হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব একটা বেশি ভালো নয়। আমার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো আমার কাশি হয়েছে, যার জন্য গলার আওয়াজটা একদম বসে গেছে। তো সকালে চাটা খাওয়ার পর দেখতেই পারছো বিছানা টিছানা তুলে নিলাম, একদম বেডশিট আজকে চেঞ্জ করলাম। আর তারপর রান্নাঘরে চলে যাব রান্নাঘরের কাজ করতে। বাবাইয়ের আবদার আমাকে ভিডিও করো, তাই বাবাইকে একটু ভিডিও শ্যুট করে নিলাম ওনার আবদার রাখতে। আর এই যে দেখো কত অ্যাক্টিং করছে মুখের, দেখতেই পারছো। আর এই যে আমি সকালের খাওয়ার হিসেবে করে নিলাম খাওয়া দাওয়া, দুধ মুড়ি আর কলা। এই ছিল আমার সকালের খাওয়ার। তারপর রান্নাঘরে চলে যাব রান্নাবান্না করতে। রান্না করেছি ইলিশ মাছের আলু ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল। আর জানোই তো ইলিশ মাছ আমাদের বাড়িতে আনলে দু রকমের ঝোল রান্না করতে হয়। আমাদের জন্য করেছি ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল, আর মিস্টার সাহার জন্য হচ্ছে সর্ষে ভাপা বা সর্ষে ইলিশ বলতে পারো। তো এই যে হয়েই গেছে অলমোস্ট, এখন জাস্ট নামাবো। তো এই ছিল দুপুরের রান্না বান্না খাওয়ার দাওয়ার। রাত্রিতে আমাদের নিমন্ত্রণ আছে। কোথায় নিমন্ত্রণ আছে সেটা তোমরা দেখতেই পারবে, দেখতে থাকো, ফুল ব্লগটা দেখো। রান্না বান্না আমার কমপ্লিট। রান্নাঘর একদম টিপটপ করে ক্লিন করা হয়ে গেছে। আর যখনই রান্না করি তখনই কিন্তু চিমনিটা আর গ্যাস ওভেনটা তো রোজই মোছা হয়, আর চিমনিটাও সঙ্গে মুছে নেই একেবারে। তারপর স্নান টানের পর একটু কুলের আচার নিয়ে বসেছি, যদিও ঠান্ডা লেগেছে তবুও। তো তারপর দেখো ছাদে ছিলাম আমি আর বাবাই, আর মিস্টার সাহা এলো। আর ওকে দেখে আমি বলছিলাম এখন গরম পড়েছে, এখন অ্যাটলিস্ট ফুল শার্টটা ছেড়ে দাও। তো তারপর আবার বাবাইয়ের একটা পার্সেল চলে এলো। এটা এই লিটিল জয় এই প্রোটিন পাউডারটার অ্যাড আমি অনেক দিন ধরে দেখছিলাম। তো অর্ডার করলাম, দেখি খাইয়ে কেমন কি রেজাল্ট আসে, তো দেখা যাক। এর জন্যই অর্ডার করেছিলাম। তো এটার সঙ্গে তোমার একটা ব্রেন জিম ফ্রি দিয়েছে। তো এটা বাচ্চাদের জন্য ভালোই অ্যাক্টিভিটিস আছে, দেখতেই পারছো। এই যে এই সমস্ত ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের তোমার অ্যাক্টিভিটিস আছে। সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিলাম নিমন্ত্রণে যাওয়ার জন্য। আজকে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টেই, আমাদের নিমন্ত্রণ আছে সৌরভের ভাস্তার বার্থডে, মানে সৌরভের দাদার ছেলে। তো সেই বার্থডেতেই এই যে আমরা চলে এলাম। আর এই যে আমাদের বার্থডে বয় ফুল গেট আপে ছিল, খুব ভালো লাগছিল বার্থডে বয়কে, খুব কিউট। আর বার্থডে বয়ের গিফট দেওয়া হয়ে গেল। আর এবার আমরা যাব ফাস্ট ফুডে কী আছে সেসব খেতে। আর এই যে ইনি হচ্ছেন রিয়ার জা, আর রিয়া মানে সৌরভের বৌদি, দেখতেই পাচ্ছ। আর রিয়াকে তো তোমরা চেনোই, সৌরভের ওয়াইফ। আর এই যে অমিতদার ছেলে দুষ্টুমি করছে। আর লোকজন ভালোই কিন্তু এসেছে বার্থডেতে। তো সবাই খাওয়া দাওয়া করছে, গল্প করছে, কেক কাটিং হয়ে গেছে। আমি একটু লেটলি এসেছি, বাবাইকে একেবারে ডিনার টিনার করিয়ে নিয়ে এসেছি, তাই একটু দেরি হলো। 9:30 বেজে গেছিলো আস্তে আস্তে। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর সঙ্গে ছিল কফি। দেখা হয়ে গেল এই ফ্রেন্ডটার সঙ্গে আমার। তো হাই হ্যালো করে আমার ব্লগে একটু শ্যুট করে নিলাম। আর এই যে প্রতিমা এসেছে, পূজা দিয়ে এসেছে, সবাই কিন্তু এসে গেছে। তারপর আমরা ডিনার করতে বসে পড়লাম, আর সবাই মিলে একসঙ্গে বসেছি। এদিকে আমরা বসেছি, ওইদিকে মিস্টার শাহর ফ্রেন্ডসরা সবাই বসেছে। আর এই যে এদিকে আমার পেছনে লাগি চলছিল সবার।
খাবারের মেনুতে ছিল নান, পুরি, চানা মশলা, তারপর ফ্রাইড রাইস, আর চিকেনও ছিল, মাটনও ছিল, আর কি ছিল আমার মনে পড়ছে না, আরও একটা কিছু ছিল, যাই হোক। তো আমি মাটনটা খেয়েছিলাম, চিকেন খাইনি, কারণ এই চিকেন খেলে আবার মাথায় শ্যাম্পু করতে হবে, চুলে শ্যাম্পু করতে হবে, নাহলে ঠাকুর ঘরে ঢুকতে পারি না, যার জন্যে চিকেনটা মাঝে মধ্যে স্কিপ করে দিই। তারপর খাওয়া দাওয়ার পর যেহেতু একটু লেটলি এসেছি, তাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তারপর একটু সবাই মিলে দাঁড়িয়ে এখানে আড্ডা মারা হচ্ছিল। অর্পিতকে বলেছিলাম একটা মানে ভিডিও শ্যুট করে দিতে, আর ভিডিওর কি অবস্থা দেখতেই পাচ্ছ। যাই হোক, যেভাবে শ্যুট করেছে সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের জন্য টাটা। অন্যান্য দিন নেমন্ত্রণে যাওয়ার আগে ভিডিও শ্যুট করি, আজকে নেমন্ত্রণ থেকে এসে ভিডিও শ্যুট করছি। আজকের জন্য টাটা, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।